হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সামনেই লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোয় ঘরে ঘরে বিভিন্ন রকমের নাড়ু হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। সেই কবে থেকে চলে আসছে এই নাড়ুর প্রচলন। তাই আজ আমি পৌঁছে গেছিলাম আমার মামা বাড়িতে তিলের নাড়ু শিখবো বলে আমার দিদার হাত থেকে। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কিভাবে আমার দিদা তিলের নাড়ু বানায়। তো এখানে 2 কাপ মতো তিল নিয়েছি। প্রথমে দিদা এই তিলটাকে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিল। 5 থেকে 7 মিনিট মতো এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে কোনো অংশ পুড়ে লাল হয়ে যায় না বা কালো হয়ে যায় না। কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকলে এটা থেকে একটা অ্যারোমা আসবে সুন্দর, আর যখন তিলটা হাতে নিলে ক্রিস্পি হয়ে যাবে তখন বুঝতে পারবে যে তিলের নাড়ুর জন্য আমাদের তিলটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা অনেকক্ষণ ধরে 7 থেকে 10 মিনিট মতো এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। তো এসব নাড়ু মোয়া এগুলোতে ইনগ্রিডিয়েন্টস তো বেশি লাগে না, কিন্তু এগুলো কিন্তু খুবই ধৈর্যের সাথে আর খুবই স্কিলফুলি করতে হয়, না হলে কিন্তু ভালোভাবে হয় না। এরপর ওই ভাজা তিলটাকে একটু ঠান্ডা করতে দিয়ে আবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি গুড়। এখানে 2 কাপ মতো গুড় ছিল, দেখতেই পাচ্ছ। এরপর গ্যাসটাকে অন করে এই গুড়টা আমরা একটু গলিয়ে নেব। খুব বেশি গুড়টাকে গরম করার দরকার নেই, তাহলে কিন্তু খুব বেশি চটচটে হয়ে যাবে আর আমাদের নাড়ু আর পাকানো যাবে না। তো এগুলো সবই আমার দিদার টিপস, আমি জাস্ট জেনে জেনে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। আমি কোনোদিনও তিলের নাড়ু বানাইনি। গ্যাসটাকে আবারও লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো গুড়টাকে একটু গরম করে নিতে হবে, যেন গুড়টাতে কোনো জালি না পড়ে। তার আগেই এটাকে নামিয়ে ফেলতে হবে। এখানে আমি আখের গুড় ইউজ করছি। শীতকাল হলে বা খেজুর গুড় পাওয়া গেলে কিন্তু টেস্টটা আরও বেটার হতো। দেখতে পাচ্ছ গুড়টা কীরকম তরল হয়ে গেছে। এরপর এটাকেও নামিয়ে নেব বা গ্যাসটা অফ করে দেব। দিয়ে গুড়টা ভালোভাবে গলে গেলে আমরা গ্যাসটা অফ করে দিয়ে ওই যে তিলটা ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম ওটাকে অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দেব। আস্তে আস্তে মেশাতে মেশাতেই দেখবে যে চটচটে হয়ে আসছে, গায়ে লেগে লেগে আসছে। তো তিলের নাড়ু এই পর্যায়ে রেডি হয়ে গেছে। একটু লিকুইডি থাকলেও ভয় পাওয়ার দরকার নেই, এটা কিন্তু পরে যথেষ্ট জমে যাবে। তার জন্য গুড়টাকে বেশি গরম করলে পরে কিন্তু নাড়ু আর পাকানো যাবে না। এরপর এটাকে নিয়ে এসে বাইরে একটু ঠান্ডা করা হলো। তারপর সবাই মিলে নাড়ু পাকাচ্ছিল। এইসব পুরোনো দিনের একসাথে বসে নাড়ু পাকানোর যে আনন্দ ছিল এটা কিন্তু আমাদের মধ্যে এখন আর দেখতে পাওয়া যায় না। তো এইভাবে ছোট ছোট করে নাড়ুগুলো পাকিয়ে নেওয়া হচ্ছিল। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আজকে আমিও নাড়ু বানানো শিখে গেলাম, আর তোমরাও শিখে গেলে যে তিলের নাড়ু কিভাবে বানাতে হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা লক্ষ্মী পুজোয় মাকে কি কি ভোগ দাও আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। এরকম আরও অনেক সহজ সহজ রেসিপির জন্য
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।